नबी नबी मेरा नबी 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 मेरा नबी। যুবক আমি ঘটনা বলবো, তবে কিয়ামতের আরো আলামত আছে বাবা। কিয়ামতের বহু আলামত দেখা যায়, এতটুকুই নয়। চলুন না আমি ওনাদের ঘটনা আপনাদের শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ও মৃত্যুবরণ। নবী পাক আগমন করবেন এবং দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। কিয়ামতের আলামত 2, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। 3, বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিন বিজয়। এখন যে যুদ্ধ চলছে না, বুঝতে পারেননি, এ মুসলমানদেরই জয় হবে। জোরে বলেন, এটাই কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছেন, আপনি দোয়া করেন বা নাই বা করেন, মুসলমানরা জয় লাভ করবে। রাসূলে পাকের কথা। জোরে বলেন, এটা কয় নাম্বার বললাম? 3 নাম্বার কিয়ামতের আলামত। 4 নাম্বার, ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষের ধন সম্পদ অনেক বেশি হয়নি আগের তুলনায়। কাঁচা ঘর ছিল, এখন পাকা। কি বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা একটু হ্যাঁ হুঁ না দিলে আমি কি বুঝবো? আগের থেকে এখন মানুষের সচ্ছলতা বেশি না? না খেয়ে মরতে এখন দেখেছেন মানুষ খায়। ধন সম্পদ বৃদ্ধি পাবে, অবশ্যই তাই। 5 নাম্বার, কিয়ামতের পরে অনেক ফিতনার আবির্ভাব হবে। আর কিয়ামতের আগে অনেক ফিতনা আবির্ভাব হবে, নিত্য নতুন জিনিস প্রকাশ পাবে। 6 নাম্বার, ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে। ভণ্ড মিথ্যুক নবীরা দুনিয়ায় নবী বলে দাবি করবে, তারা মিথ্যুক। এ নবীর সংখ্যা হবে প্রায় 30 জন। কয়জন? মিথ্যা নবী, এরা নবী বলে দাবি করবে, কিন্তু নবী তারা নয়। নবী হলেন যিনি আল্লাহ আমাদের নবী বানিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আর কাউকে নবী, জোরে বলেন, মানিনি, মানছি না, মানব, ঠিক কিনা বাবা? 7 নম্বরে, হেজাজ থেকে বিরাট একটি দলের আবির্ভাব হবে। 8 নম্বরে, আমানাতের খেয়ানাত হবে। আপনি যদি কারো কাছে আমানাত রাখেন, তাহলে সেই আমানাতকে খেয়ানাত করবে মানুষ। আপনি কারো কাছে কিছু রেখে গেলেন, কিছুদিন পরে যদি আসেন, তা ও দিয়েই যায়নি, খেয়ানাত। 9 নম্বর, দ্বীনি ইলম উঠে যাবে। আর ইসলামের যে সত্য দ্বীনি ইলম, এটা উঠে যাবে। আসলে তাই বলে কি কোরআন ও হাদিস উঠে যাবে? না, হাক্কানি রাসূলের আশিক পাওয়া যাবে না। যেমন ধরুন, বুখারী শরীফ তো সব মাদ্রাসায় পড়াচ্ছে, তো নবী পাকের দুশ্মনের কাছে যদি বুখারী পড়া হয়, তাহলে বুখার এসে যাবে। বুখার মানে কি? জ্বর। জ্বর। বুখারী যদি দুশ্মনে নবীর কাছে পড়ে, তাহলে ওর বুখার আসবে। আর বুখারী যদি নবী পাকের প্রেমিকের কাছে পড়ে, তাহলে ওর সমস্ত দেহের বুখার চলে যাবে। জোরে বলুন, আমার কথা কি বুঝতেছেন? তাহলে পড়তে হবে কার কাছে, আগে জানতে হবে নবীওয়ালা না শয়তানওয়ালা। শয়তানওয়ালার কাছে পড়লে বুখার আসবে, আর নবীওয়ালার কাছে পড়লে বুখার চলে যাবে। কি মা দান করছেন? যাই হোক, জালসায় দিয়েছেন, অসুবিধা নেই, নিয়ে নেবে, কিন্তু এখানে কালেকশন হবে না, জালসায় কালেকশন হবে না। আজকে কালেকশন নিষেধ। টাকা আপনাদের কাছে চাবো না। কথা বুঝতে পারেননি? আপনারা যারা জালসায় শরীক হবেন দিতে পারেন, আছে ওখানে স্টেজে, তবে মা দিয়ে গেছে, হয়তো ওখানে না দিয়ে আমার হাতে দিয়েছে, নামটা লিখে নেবেন। 10, এইভাবে জুলুম। আপনি সত্য আছেন, তারপরও আপনার উপরে অন্যায়ভাবে জুলুম করবে। কিয়ামতের আলামতে বলে। কিসের আলামত? কিয়ামতের আলামত। অন্যায়ভাবে জুলুম করবে আপনার।
কারণ ক্ষমতা তাদের, তারা তো জুলুম করবেই। আপনি সত্য হলেও আপনি মিথ্যা পরিণত, তারাই সাক্ষী দেবে। অন্যায়ভাবে জুলুম কিয়ামতের আলামত। 11 নাম্বার, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। এখন জেনা এবং ব্যভিচার বেশি হচ্ছে না? এই কথা বলেন না কেন? একটু কথা বলুন। জেনা বেশি হচ্ছে কি হচ্ছে না? না কম হচ্ছে? চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, কত জেনা নেবেন নাকি বলেন? জেনা বৃদ্ধি পাবে। 12 নাম্বার, সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। সুদখোর বেশি হবে। এখন সুদখোর বেশি না? কথা বলেন না কেন? গায়ে লাগবে নাকি? কিচ্ছু করার নেই বাবা। বলা হয়েছে 13 নাম্বার, গান বাজনা এবং গায়িকার ভাব বেশি হবে। গান বাজনা বেশি হচ্ছে না? ঘরে ঘরে তুমি দেখবা না বললেও কি হবে, গান বাজনা। একটা সিরিয়াল না দেখে আমার মা আর ঘুমোয় না। গান বাজনা বেশি হবে নাকি? এখান থেকে তো বলা হয়েছে আমাদের ঘরে গান মোটে হয় না। আম্মা জানেরা, আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা একটু সম্মুখের দিকে আগিয়ে আগিয়ে বসুন, আর একজন আর বসার মতো সুযোগ করে দেন। একটু আগিয়ে বসুন, তাহলে আর একজনের সুযোগ হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, 14 নম্বরে বলা হয়েছে মদ পান হালাল মনে করবে। এখনকার সময় মদ পান একদম হালাল। কি অবস্থা! ঘরে ঘরে মদ, বাপ জানে না, মা জানে না, বেটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। আছে না নাই? আবার অনেকের স্ত্রীও এনে দেয় যে খা। মদ হালাল মনে করবে, কিয়ামতের আলামত। তোমার মদ খেতে এত ভালো লাগে, প্রেমের সুধা পান করো। এ যুবক, এত মদ তোমার কাছে প্রিয়। আব্বাজি আমার সোনা মানিক, 15 নম্বরে বলা আছে মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। আবার মসজিদ হইল, আমাকে মসজিদে যাস, দেখি কি আছে। এসি লাগানো আছে, মখমালের বিছানা বিছানো আছে, আমাদের এটা আছে সেটা আছে। গর্ব করে না? মসজিদ নিয়ে গর্ব। দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা। কি গো, ও কতলা করে, 2 তালা, আমি 3 তালা করবো। কিছুদিন পর ও 3 তালা, তো বলছে আমি করবো 4 তালা। তালার উপরে তালা, যত পারিস চালা। আম্মা জানেরা, একটু সম্মুখের দিকে আগিয়ে আসুন। 16 নম্বরে দালান কোঠায় প্রতিযোগিতা হচ্ছে না? আব্বা আমার, অনেক জায়গায় আমি চোখে দেখেছি, ঘর সব উঁচু উঁচু ঘর, খালি উঁচু করেই যাচ্ছে। দালান কোঠা তোমার উঁচু, কিন্তু আর দুনিয়া মাঝেরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এই ঘর যদি এত উঁচু হয়, কবরের ঘরটা তোমার কেমন হবে বাবা? ওরে আমার সোনা মানিকেরা, আপনার কি একবারও মনে হয় না পৃথিবী সরজমিনে মরতে আপনাকে হবে? মরণ আপনার অনিবার্য। সোনা মানিক আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে মালাকুল মাউতকে বলেছিলেন, ওগো মালাকুল মাউত, তুমি যখন রূহ কবজ করো তখন তোমার হালাতটা কেমন একবার আমাকে দেখায়া দাও। হযরতে মালাকুল মাউত বলেন, ইব্রাহিম পয়গম্বর, আপনি আমার হালাত দেখে সইতে পারবেন না? না না, আমি দেখতে চাই। হযরতে মালাকুল মাউত, মাউতের ফেরেশতা, নিজের অরিজিনাল রূপ ধারণ করলেন বাবা। কালো কুৎসি চেহারা, দুর্গন্ধ বার হয়, মাথার চুলগুলো আপনার খাঁ খাঁ লম্বা লম্বা। এই সোনা মানিকেরা, 2টি চোখ আগুনের ফুলকি মতো হয়ে আগুনের শিখা বার হচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বার হচ্ছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মাউতের হালাত দেখি বেহুশ হয়ে গিয়েছেন বাবা। আমার সোনা মানিকেরা, ওই ফেরেশতা মরণের 40 দিন আগে আপনাকে দেখা দেবে রে সোনা মানিক। তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি জানতে পারবেন, আপনার মনে ভয় ঢুকে যাবে। সোনা মানিক আমার, আপনাকেও
দেখতে হবে, আমাকেও দেখতে হবে, পৃথিবীর প্রত্যেক মানুষকে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে যাওয়ার পরে ওনার যখন হুঁশ ফিরে গেছে, সঙ্গে সঙ্গে বলছেন, ও মালাকুল মউত ভাইজান, আপনার যে চেহারা দারওয়ানি ভয়ানক চেহারা, এতটুকু চেহারায় যথেষ্ট একজন মানুষের জন্য, আযাবের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। এই চেহারায় যদি দেখে নেয় তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, যাকে আল্লাহ খাইত করেছেন আমার খলিল, তিনি যদি তার চেহারা দেখে বেহুশ হয়ে যান, সেই ফেরেশতা আমাদের রূহ কবজ করবে, বলুন কি হালাত হবে? মদ খাবা, চালাও, মরার পরে বুঝতে পারবে দুনিয়া কিছু মনে হয় না। আমার যুবক সোনা মানিকের, 17 নম্বরে দাসী তার মনিবকে জন্ম দেবে, দাসী তার মনিবকে জন্ম দেবে। হুজুর এটা কেমন? এই জিনিসটা এমন, ঘরে চাকরানি রাখবে, রাখাল দাসী রাখবে, সে দাসীর সঙ্গে তারা মেলামেশা করবে, সন্তান জন্ম নেবে, সেই সন্তান আবার ওই কোঠার মালিক হবে। তাই বলে দাসী কি জন্ম দেবে? দাসী তার মনিবকে জন্ম দেবে। কি গো, জেনা কম হচ্ছে এখন? যুবক আমার, 18 নম্বরে মারামারি হত্যাকাণ্ড বেশি হবে, হচ্ছে না? কথায় কথায় তুই আমার বলি দেখ, হে যুবক, নবীর উম্মত বলে পরিচয় দাও। আবার তোমার ভিতরে এমন হালাত কেন গো যুবক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, ইসলাম তলোয়ার দিয়ে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয় নাই, প্রেম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হিংসা দি হিংসুকের মত ওগো যায় না জয় করা, প্রেম পরশি জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, 19 নম্বরে সময় দ্রুত চলে যাবে। হ্যাঁ, এই যে সেদিন রোজা গেল, আবার রোজা চলেই গেল, অনেকে নামাজ পড়তে যায় না। কত তাড়াতাড়ি শুক্রবার আসে বলো, দিন সপ্তাহে একদিন যায়, এই তো গেলাম আবার শুক্রবার, কাজের দিনই শুক্রবার। সময় এত দ্রুত যাবে। কিয়ামতে কিয়ামতে কটা হলো? 18টা। ও দ্রুত 19টা, 19 নাম্বার পর্যন্ত হয়েছে। 20 নাম্বার, মুসলমানেরা শিরকে লিপ্ত হবে। মুসলমান শিরক করবে, শিরকে লিপ্ত হয়ে যাবে। আব্বাজি আমার, 21 নম্বরে ঘন ঘন বাজার হবে। মঙ্গলাটি মোড়ে আগে বাজার ছিল না, আমি যখন এখানে এসেছি এখন বাজার, ঠিক না? বাদামতলায় এখন, আগে বাজার কোথায় হতো? কাটাখালীর বাজার, আর এদিকে হসপিটাল মোড়ে, রামেশ্বরপুর হসপিটাল মোড়ে হয়েছে, বাদামতলায় হয়েছে, মঙ্গলাটি মোড়ে হয়েছে, মোড়ে মোড়ে বাজার। আরো যেগুলো বাদ আছে সেগুলো আরো হবে। প্রত্যেক মোড়ে বাজার, ঘন ঘন বাজার। 22 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। নিজের আত্মীয় আর আত্মীয় থাকবে না, পরের আত্মীয় বড় ভালো লাগবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু বাবাজি আমার, দেখা গেল বসিরহাটের একজনের সঙ্গে আমার ভাইয়ের থেকে বেশি সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হঠাৎ দেখেন 3টি কুয়া। প্রথম কুয়া থেকে পানি বার হয়, আর ফোয়ারার মতো বার হয়ে মাঝখান বাদ দিয়ে লাস্টেরটাতে পড়ে। নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সঙ্গে আছেন। নবী আমার বলেন, আপনারা জানেন নাকি হালাত কেন? হুজুর দয়া করে বলুন না বিষয়টা কি? শেষ জামানায় এমন একটি সময় আসবে, নিজের
আত্মীয়কে আত্মীয় ভাববে না, পরের সঙ্গে আত্মীয়তা বেশি হবে। এটাই হলো কিয়ামতের আলামত। রাগ করছেন? আব্বাজি আমার, বলা হয়েছে 23 নম্বরে লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি, কালো রং দিয়ে চুল, বুড়ো সাজতে চান, চুল মাথা সাদা হয়ে গেছে তো কালো করে দেবে, কালো মেহেন্দি লাগাবে। দাড়ি সাদা হয়ে গেছে তো দাড়িতে কালো মেহেন্দি করবে। কিসের আলামত? কথা বলেন। করো, যত পারো করো। আব্বাসি আমার সোনামানিকের 24 নম্বর কৃপণতা বৃদ্ধি পাবে। এখন কৃপণতা বেশি না, একটু কমজোর। দান করতে বললে করবে না। জলসা হবে গাউসুল নবীর ফাতিহা, একটু টাকা দাও বলেন না, এত অভাব কি করে দেব বলো, এই উঠলাম রোগের থেকে, নাই লে যা 10 টাকা। মসজিদের জন্য কালেকশন নিয়ে যাওয়া অল্প, মাদ্রাসার জন্য অল্প, বাবা ঈদগাহের জন্য অল্প, গোরস্থানের জন্য অল্প। এটাই তো কিয়ামতের আলামত। সবার টাকা ভালো কাজে লাগে না রে বন্ধু। টাকা আছে লক্ষ লক্ষ, যুবক যাদের নসিব ভালো তাদেরই টাকা ভালো কাজে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক গরীব চলুন না কেন, আব্বা আমার, আমি আপনাদের কাছে 24 নাম্বার পর্যন্ত বলেছি, 25 নাম্বার ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। এত ব্যবসা বাণিজ্য, চতুর্দিকে আপনার ব্যবসা বাণিজ্য হবে, মানুষ ব্যবসা বাণিজ্য করবে। বাবা সোনামানিক আমার, 26 নাম্বারে ভূমিকম্প বৃদ্ধি পাবে, ঘন ঘন ভূমিকম্প হবে। 27 নাম্বার ভূমি ধ্বংস ও চেহারা বিকৃতির শাস্তি। কি বুঝলেন? আব্বা আমার, পরিচিত লোকদেরকে ইসলাম দেওয়া, পরিচিত লোকদেরকে সালাম দেবে, অপরিচিতদেরকে সালাম দেবে না। এটাও কিয়ামতের আলাম। যারে চেনে তারে সালাম দেয়, যা চেনে না তা সালাম। আব্বাজি আমার, 29 নম্বরে বলা হয় যে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নারীরা পর্দা করবে না। আমার সোনামানিকেরা, নারীরা পর্দার ভিতরে থাকবে না, বেপর্দায় বেশি চলবে। নারীরা পর্দায় থাকবে না। বাবা 30 নাম্বার, মুমিনের স্বপ্ন সত্য হবে। আর যারা মুমিন হবে তাদের স্বপ্ন সত্য হবে। আগে আপনি ভেবে দেখুন আপনার অন্তরে নবী নবী করে কি নাও, আল্লাহ আল্লাহ করে কি নাও। জবান আল্লাহ বললে হবে না। যার জীবনের থেকে বেশি নবীর প্রেম, ওই ব্যক্তি হলো মুমিন। তাদের স্বপ্নগুলো সত্য। বাবাজি আমার 31 নাম্বার, সুন্নাতি আমল সম্পর্কে গাফিলতি, এবং সুন্নাতের আমল করবে না, গাফিলতি অলসতা বেশি করবে। সুন্নাতের আমল করতে বললে মানুষ করবে না। এগুলো হলো কিয়ামতের আলামত। এ বাবা, দোয়া হবে, মায়েদের দেওয়া হলেই দোয়া হবে। কারণ আপনারা পেয়েছেন বাড়ি যাবেন, আর ওরা না পেয়ে বাড়ি যাবে, এটা তো ঠিক হয় না। হ্যাঁ, আমার গাউসুল নবী রহমাতুল্লাহ আলাইহি ফাতিহা। জি মায়েরা, আচ্ছা আগে এখানে শুনি। যদি আমি আপনাদের বলি, যদি এখানে কেউ তোফা না পেয়ে থাকেন, যিনি পাননি হাত তুলবেন, কমিটির লোক সেখানে চলে যাবে। এখানে কেউ যদি কমিটি মানে কেউ সদস্যদের মধ্যে, মুসল্লিদের মধ্যে তোফা না পেয়ে থাকেন, হাত তুলুন। আছে কি কারো হাত দেখা যাচ্ছে? তাহলে এখানে সব পেয়ে গেছে। বলো নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদের দিকে খেয়াল রাখেন, ওদিকে দেওয়া শেষ, প্রায় শেষ মতো। শেষ হলে বলবে বাবা। এবং 32 নাম্বার, নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় চাঁদ দেখবেন, স্বাভাবিকত এখন আরো বড় বড় চাঁদ দেখা যায়। 33 নাম্বার, মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামত। এখন মিথ্যা বেশি বলে না, সত্য বেশি বলে। হ্যালো, কোথায় আছো? ও আসে বলো, বলবে, বলি তুমি জানো না আমি বসিরহাটে আইছি।
মানে ওর কাছে 2000 টাকা পাবে, বুঝতে পেরেছেন? তা ও আর সত্য কথা বলে না, বলে নাকি? এগুলো কি কিয়ামতের কথা বুঝতে পারছেন নাকি আব্বাজি আমার? দেখেন 34 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। এখন সব মিথ্যা সাক্ষী বেশি। বলেন টাকা দিলেই 6কে 9 করে দেবে। এই তোরা আমি 2 লাখ টাকা দেবো, তুই সাক্ষীটা দিবি। এরা রেডি বললে হয়, ইনকে হোক জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। কিচ্ছু করার নেই বাপ। 35 নাম্বার, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের, মহিলার সংখ্যা বেশি হবে কিয়ামতের আলামত। এক পুরুষের সঙ্গে 50 জন করে নারী ছুটবে। এ বেটা কত পারবে? এখন তো দেখেন বাড়িতে একটা, যেখানে থাকে সেখানে একটা, রাস্তাঘাটে একটা। ও নারীরাও যেমন শুরু করেছে, পুরুষেরাও তাই করেছে। ভুল বলতে না ঠিক? আপনি মিলিয়ে দেখেন। স্বামীর সাথে খুব ভালো, যেই স্বামী চলে যায় তখন আর এক বন্ধু আছে। ঠিক পুরুষেদের অবস্থাও তাই। বন্ধু আমার, মা খালা শুনে নিন, রাতের বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাল দৌলত নিয়ে ইসলামের বড় প্রচার করেছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, সরজমিনে দুনিয়ার জমিনে স্বামীকে ডাক দিয়ে বলতেন, স্বামী আমি হয়তো আর বাঁচব না, আপনার কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি খাদিজাকে আপনি ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা রে আরাম আয়েশের বিছানা ত্যাগ করে দিই, তুমি আমার বাড়ি এসে ঠিক মতো খেতে পাওনি, ঠিক মতো তোমাকে আমি খেতে দিতে পারিনি। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তুমি খোদায় থেকেছ, কখনো আমাকে কিছু বলিনি। এমনকি আমার নবী পাকের ঘরে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চুলোতে কিছু জ্বলতো না। যুবক তবু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কখনো মুখ কালো করে কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, খাদিজা আমি দরজায় একবার এসেছি, তুমি দরজাটা খুলে দিয়েছ, কি কারণ আমি বুঝি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে যেতেন, আমি খাদিজা দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাইতাম। আপনি এসে একবার যখন আমাকে ডাক দিতেন, আমি খাদিজা দরজাটা খুলে দিতাম। এমন ছিল স্বামী ভক্তি দুনিয়া। এরম বিবি আছে? হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আপনার কাছে আমার একটা দাবি। বলো খাদিজা, কি বলতে চাও? হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, শুধু জুব্বা নয়, আপনার মাথার পাগড়ি মোবারক আমার কাফন দিবেন হুজুর। উপরের চাদরটা হবে আপনার পাগড়ি। ওগো নবীজি, আপনার কাছে আমার দাবি, কবরে যখন আমাকে নামাবেন আপনি নিজে আমাকে কবরে নামাবেন। নবী গো আমি খাদিজা বড় অসহায় হয়ে যাব গো নবী। ওই কবরে শুনেছি ফেরেশতারা এসে প্রশ্ন করবে, হুজুর গো ওই কবরে আমি খাদিজা যত সময় আমি না শান্তি পাবো, আপনি যেন আমাকে কবরে একা রেখে চলে আসবেন না। আপনি দাফনের পরই আমার কবরের পাশে সময় দেবেন। হুজুর আরো একটি কথাও, আমাকে শোয়ানোর আগে ওই কবরে আপনি একবার শুয়ে যাবেন হুজুর, কারণ আমি ওই জায়গায় শোবো যেখানে আমার দয়াল নবী শুয়েছে। সোনা মানিক আমার, যে নবী পাকের পেশাব মোবারক, যে নবী পাকের হাত দিয়ে থাকে নূর বার হয়, আমার নবী পাক নাক মোবারক দিয়ে নূর প্রবাহিত হয়, সেই নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে নাজাত প্রাপ্ত হয়, সেই রাসূল পাকের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, তিনি স্বামীর কাছে এমন করে দাবি রাখতেছেন, সোনা মানিক, স্বামীর ঘর নারীদের জন্য সবথেকে আপন ঘর। স্বামী সেবা করো বাবা, স্বামী সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আপনার কিনা সংসারের কাজ করো, স্বামীর খেদমত করো। এই জগতের বুকে স্বামীর সেবা নাই, নামাজও নাই, আল্লাহর বিধান আমাদের ঘরে নাই। সোনা মানিকেরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে গেছেন, আমার নবী জুব্বা মোবারক দিয়ে তার কাফন দিলেন, পাগড়ি মোবারক দিয়ে তার উপরে চাদর বানালেন, আর আমার নবী পাকের গায়ের রুমালটা দিয়ে কোমর বন্ধ আম্মা জান খাদিজাতুল কুবরার বানানো হলো। আমার নবী যখন আম্মা জান খাদিজাতুল কুবরাকে তুলে নিয়ে যাচ্ছেন, 4 জন নারী সঙ্গে যাচ্ছে, হযরতে যায়েনব, হযরতে রুকায়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতিমাতুজ জোহরা কান্না করতেছেন। 4 জন মহিলা, নবী গো, আব্বুজি, আব্বুজি, জীবনের মতো মা হারিয়ে ফেললাম, জীবনের মতো মা হারিয়ে ফেললাম। হযরতে খাদিজা বলেছিলেন, ওগো আমার রাসূল, আপনার কাছে আমি দাবি করি, আমার ছোট মেয়ে ফাতেমা বড় নাজুক, ফাতেমা, আমার ফাতেমা যেন কোন রকম দুঃখ না পায়। আহা, ফাতেমা কে ছিলেন? হুবাহু আমার নবী পাকের টুকপি জেরক্স ছিলেন, আমার নবী পাকের টুকপি প্রতিচ্ছবি ছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য গজলে বলা হয়েছে, সাইয়্যিদা 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 সৈয়দা 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 তৈয়বা 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 জোহরা জোহরা জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफ़ा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। ज़ोरे बोलो। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा। ज़ोरे बोलूं सुबहानल्लाह। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन अला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 सैयदा। ज़ोरे बोलूं या रसूल अल्लाह। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। सुबहानाल्लाह। বড় মা বলতে কে জানেন? আমাদের বড় আম্মাকে, নবী পাকের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। কোরআন সাক্ষী দেয়, উম্মাহাতুল মুমিনিন, নবীগণের স্ত্রী আমাদের মুমিনদের মা। তাহলে মুমিনদের সবথেকে বড় মা হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কোন সুবহান। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके
बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। ज़ोरे कौन जो सारा पा अम्मा जान फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা যার মাথা থেকে পা পর্যন্ত जो सारा पा सखावत की तफसीर है, शान में जिसकी आयात ततहीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 ज़रकन सुबह। ये दीन इस्लाम ওই খাতুনে জান্নাতের বেটা থেকেই চলেছে নাকি? जिसके बेटों से दीने अहमद चला। আর খাতুনে জান্নাতের সন্তান দিয়ে ইসলাম চলেছে কোথা থেকে? ইমাম হাসানে পাক, ইমাম হোসাইন পাক, হোসাইন পাকের ছেলে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন থেকে ইমাম বাকার, ইমাম বাকারের পর ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। জোরে বলে, আরে জোরে বলুন না। এ দিন ইসলাম আমরা এনাদের জন্য পেয়েছি। দুনিয়ায় যত পীর ও মাশাইখ বলবে এ ধর্ম খাতুনে জান্নাতের বেটাদের দান, হোসাইনের সাদকা, হাসান পাকের সাদকা। জোরে বলুন। হাসান হোসাইন যদি না হতেন ইসলামের বাণী আর চলতো না, কারণ নবী পাকের তো কোনো পুত্রই নাই। আর কোরআন সাক্ষী দেয় নবীর বেটাই হলো হাসান, নবীর বেটাই হলো হোসাইন। জোরে বলেন। আব্বা আমার, এখন দুনিয়ায় আমরা যে ইসলামটা পেয়েছি, এই ইসলাম গোড়া আল্লাহ দিয়েছেন নবীর কাছে। নবী পাক থেকে আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, ওলিয়িন। সুবহানাল্লাহ বলেন। এ হলো সঠিক ইসলাম। এর বাইরে যারা সব বাতিল। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, বাতিল 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 বলে পরিচিত হবে। কারণ নামাজ পড়লেই আমার নয়, মোহাব্বত ওয়ালাই হলো জান্নাতওয়ালা। জোরে বলুন। আব্বাসি আমার সোনা মানিক, অনেক কথা মনে আসেনি? মুসাব ইবনে উমাইর মনে আছে? মনে আছে? সাহাবী রাসূল কলেমা পড়ে নিয়েছেন। আব্বাসি আমার মুসাব ইবনে উমাইর করলেন কি, বাবা মা তাকে বেঁধে রেখেছে, বাপ তাকে বেঁধে রেখেছে। মা বলে, বাবা তোরে যদি ছাড়ি তুই কোথায় যাবি? বলে, আমি নবী পাকের কাছে যাব। সুবহানাল্লাহ বলে। মনে আছে তো নাকি? সাহাবী রাসূল। রাত অনেক হয়ে গেছে, সাহাবীদের জীবনী শুনতে খুব ভালো লাগে। আবার খেয়াল করেন, এত ত্যাগ ও তিতিক্ষার পর এ সাহাবী রাসূল এনারা ছিলেন আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা প্রায় 70 জনের মতো। বাড়ি নাই, ঘর নাই, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, সব কিছু কুরবান করে আমার নবী পাকের কাছে পড়েছিলেন। জোরে বলেন। খেতে দিলে খাইতেন, না দিলেন আল্লাহ আল্লাহ করতেন। আসহাবে সুফফা যারা, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আসহাবে সুফফা থেকে সুফিবাদ এসেছে, সুফি তত্ত্ব এসেছে। আজ আলেম বলে পরিচয় দেয়, এ আলেম জালেম হবে যদি তার কাছে দুটি জ্ঞান না থাকে। কয়টি জ্ঞান? কয়টি জ্ঞান? দুটি। একটি হলো ইলমে শরিয়াত, আর একটি হলো ইলমে মারিফাত। এক হলো শরিয়াতের জ্ঞান, স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসা ইউনিভার্সিটি পুঁথিগত বিদ্যা। আর একটি হলো দীক্ষাগত বিদ্যা। কোন বিদ্যা? দীক্ষা। বায়াত হতে হবে। কোন পীরের কাছে বায়াত হতে হবে? যে পীর গোড়া থেকে এসেছেন তাদের কাছে বায়াত হতে হবে। জোরে বলেন। সবাই বলো পীর না, ইবলিসও বলো পীর, ইবলিসও বলো বড় পীর।
আর এই পীরের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। খবরদার তোমরা তাদের অনুসরণ করো না, তাদের নিকটতম হয় না, তোমরা আমি আল্লাহর কথা খুবই কম হুকুম পালন করো। তাহলে আল্লাহর ওলিদের কাছে যেতে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে ওলিদের কাছে যেতে নিষেধ করেছেন, মিন দুনিহি আউলিয়া। এই আয়াতটা এক শ্রেণীর মানুষ হাতিয়ার বানাইয়ে বলে, দেখোছো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, দেখো বাগদাদে যেতে হবে না, আজমিরে যেতে হবে না, পাঞ্জাবে যেতে হবে না, ওয়াহালে যেতে হবে না, খুলনায় যেতে হবে না, ও নলতায় যেতে হবে না। তারপরে কেউ ছুটে চলে যাচ্ছে ফুরফুরায়, বলছে ফুরফুরায় যেতে হবে না। কোথায় যাব? তাহলে আমাদের বাড়ি এসো, আমরাই বড় পীর, আমরা বুঝে নিয়েছি তোমরা পীর। তবে কোরআন মাজিদের আয়াত মোতাবিক সূরা আল আরাফের 3 নাম্বার পীর, হক্কানি পীর দেখবে, হক্কানি পীর। কোরআন তুমি বলো, আল্লাহ কোরআন 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। সুবহানাল্লাহ। কোন ওলিদের ভয় নাই আল্লাহ বলছেন, আর ওরা বলছে ওদের কোনো গতি নাই, এরাই তো দুশ্মনে নবী। এখন আউলিয়ার অরিজিনাল বুঝবো কেমনে? নাকি কোরআন থেকে জিজ্ঞাসা করেন না, আমিনউদ্দিনকে মানবেন কেন, রব্বুল আলামিনকে মানেন। কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, যে আয়াতে কারিমা নাজিল হয় এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলেন। আমার নবী নিজে ঘোষণা দিয়েছেন, আমি নবীর পরে 12 জন হবে দুনিয়ায় কুরাইশ বংশেই, যার 1 নাম্বার আলী, যার শেষ ইমাম মেহেদি। জোরে বলেন। আমাদের যে তরিকত, নবী পাক থেকে তরিকত 2 ভাগে ভাগ হয়েছে। অরিজিনাল বুঝবেন, আমি কিন্তু বাবা দালালি কথা বলি না, দলিলই বলি। এবার অনেকের কাছে আমার দলিল ভালো লাগে না, তাই তারা আমাকে দেখতে পারে না, আমার কিছু যায় আসে যায় না। মক্কা নগরে নবী নরম নরম কথা বলেছেন, মদিনাতে এসে নবী তলোয়ার ধরেছেন। আর আমাদের এই তরিকতে নরমও আছে, এটা সিদ্দিকে আকবরও রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়ার আছে, ফারুকে আজমের জালালও আছে। জোরে বলেন। দেখো তোমাকে দেখাই, তুমি চেনো না, আজ চিনে লাও। মানবে কিনা তোমার ব্যাপার, তোমার নসিব ভালো হলে মানবে, আর খারাপ হলে মানবে না। আমি সত্য কথা বলবো, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারায় প্রথমেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযরতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা একে অপরের সমান, তাদেরকে তুমি যতই উপদেশ দাও না কেন তারা কখনো ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ও আলা সামইহিম, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ তাদের মোহর মেরেছি কলবে, মোহর মেরেছি কানে, মোহর মেরেছি চোখে, এদেরই জন্য ভয়ানক আযাব রয়েছে। কি বুঝলেন? আমার আল্লাহ আবার অপরায়তে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে আছে রোগ, আমি আল্লাহ পাক রোগকে আরো বেশি করে দিয়েছি। তো যাদের রোগ আল্লাহ অন্তরে দিয়েছে, যুবকরে পৃথিবীর সরজমিনে আপনি আমি একটু সঠিকটা বুঝি। আমার নবী পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 18, কত নাম্বার?
বুঝবেন সোনা মানিক 18 নম্বর আয়াতে সূরা আল কাহফে আমার নবী পাকের কাছে আপনার 1400 সাহাবী গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সূরা আল ফাতহ আয়াত নম্বর 10। আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ বায়াত নবী পাক থেকে বায়াত দুই দিকে বেলায়েতের মাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বাবাজি আমার সাজরা মোবারকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমাদের সাজরা মোবারকায় হযরত সালমান আপনার কিনা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ইমাম জাফর সাদিক কে? ইমাম জাফর সাদিকের আব্বার নাম ইমাম বাকার, ইমাম বাকারের আব্বার নাম জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের আব্বার নাম হযরত ইমাম হুসাইন, আর হুসাইন পাকের আব্বার নাম হযরত আলী, আর আলী পাকের শ্বশুরের নাম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই তরিকত আমাদের তরিকতে দুই রকম বরকত, এক আছে সিদ্দিকের সাদাকাত, এক আছে ফারুকের জালালাত। জোরে বলেন ওমর ফারুক কে জানেন? হে যুবক, যে হক আর বাতিলের পার্থক্যকারী। তা আপনি মনে করছেন আমিনুদ্দিন শুধু নরম কথা বলে? আমিনুদ্দিন গরমও বলে, নরমও আছে গরমও আছে। আব্বাজি আমার সোনা মানিকের আমার পীর হযরতে খাজা আপনার কি নাম আব্দুল্লাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আদরের খলিফা হলেন হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি অবস্থাটা আপনারা দেখুন, ইনি আপনার কিনা মুর্দা জিন্দা করেছেন। যদি কোন সুবহানাল্লাহ। আব্বা আমার মোহাম্মদ নাসিরউদ্দিন সরদার মোজা বাকড়া, কোথায় বাড়ি? নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? बाकड़ाए। भालो कुछ सुने। 24 परगना के रहने वाले हैं और आपकी मखलूक खाजुम में है। उन्होंने एक अरसा तक रूही फिदा महबूब रहमान हजरत गौसे देहलवी रहमतुल्लाह अलैहिর খিদমত উনি করেছেন। ওই বাকার নাসিরউদ্দিন সাহেব আমার দিল্লি হুজুরের অনেক দিন খিদমত করেছেন। বাবাজি আমার যে কোনো বিষয় আমার গৌসে খুলনবী রহমাতুল্লাহ আলাইহি কি একবার দাওয়াত করে বাড়িতে নিয়ে গেছেন। যদি কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমার বাড়িতে আছেন, কিন্তু তার একটি মেয়ে 2.5 বছর বয়স, বাবা আমার মারা গিয়েছে। নাসিরউদ্দিন বলে বিবি দয়াল আমার আসতেছেন, পীর মুর্শিদ আমার আসতেছেন, আর তুমি যদি মরা বাচ্চাকে নিয়ে এমন করে কান্নাকাটি করো তাহলে তো আমার দয়াল আমার প্রতি নারাজ হয়ে চলে যাও। বিবি রে তুমি কাউকে কিছু বুঝতে দিও না, তুমি কাউকে কিছু বুঝতে দিও না। ওই বিটিটাকে ওই মেয়েটাকে নিজে কাপড় দিয়ে আপনার কিনা ঢেকে, কাপড় দিয়ে ঢেকে যেমন রান্না করছিলে তেমন রান্না করো। হুজুর যখন আমাদের বাড়ি থেকে চলে যাবেন, হুজুর যখন আমাদের বাড়ি থেকে বিদায় নেবেন, তখন আমরা আপনার কিনা মেয়েটাকে দাফন কাফনের ব্যবস্থা করব। এখন কাপড় চাপা দিয়ে ঘরে শুইয়ে রেখে দাও। এ বাবাজি সোনা মানিক, বিবি আমার হুজুর গাউসে খুলনবী রহমাতুল্লাহ আলাইহি যাবেন, উনি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। এই ভালো করে বোঝেন, কোন কারাকীর্তি আল্লাহ পাকের কাছে চলবে না। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। তা আমরা একটা মুরিদের খাতায় নাই, নাম কেউ আসতে মুরিদ চেনো, মুরিদে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা বাকার নাসিরউদ্দিন তার মরা বাচ্চাটাকে আপনার কিনা শুইয়ে রেখে সমস্ত কাজ সব রেডি। হুজুর গেলেন, হুজুর তাশরিফ নিয়ে গেলেন, ভক্তগণ মুরিদেরা এসেছেন। আব্বাসি আমার সকলের তত্ত্বাবধান খাওয়া দাওয়া সব হয়ে গেল। লাস্টে হুজুর খাবেন, জলদি করে আপনার বিবি বলছেন স্বামী আমার হুজুরকে খেয়ে নিতে বলুন।
মনের দুঃখ মনে চাপা, এসেছে ঘরে আমার বাবা, মুর্শিদ তোমার বাপ। মুর্শিদ যদি মুর্শিদের মতো হয়, ওই মুর্শিদ তোমাকে নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। এটাই হলো কোরআন মাজিদের ফয়সালা। আপনি যদি বলেন হুজুর আপনি যে কথা বলছেন কোরআন মাজিদ থেকে দলিল দিন, কোরআন মাজিদ নোট করুন। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া পৃথিবীর মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, ইমাম বলতে তারা দুনিয়ায় আপনার পথ প্রদর্শক হলো যারা। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। আব্বা আমার, মুর্শিদকে যারা ওলি হিসাবে পেয়েছে, ব্যাখ্যাকারকগণ লিখেছেন হাসরের দিনে যে ইমাম হবে দুনিয়ায় সেই তোমার মুর্শিদ হবে। মুর্শিদ যদি হয় খাঁটি, এই মুর্শিদ তোমাকে আমার নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। এ কোরআন, এ আমিনুদ্দিনের কথা না। তুমি যদি বলো আমি কোরআন মাজিদ মানবো না, আমার কিছু যায় আসে না, কারণ কোরআন বলেছে আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েত কার কাছে? আল্লাহর হাতে। আর কি? আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদকে ওলি হিসাবে পেয়েছে যারা, আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। তাহলে মুর্শিদ কারা হবে? বেলায়াতে সরদার মাওলা আলী, এই আলীওয়ালা সিদ্দিকওয়ালা কামেল মুর্শিদ হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার কথা বুঝতেছেন বাবা? আমার কথা সবার জন্য না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন হুজুরের খাওয়ানোর পালা। জলদি করে হুজুরকে খেতে দিন। নাসিরউদ্দিন নিজে আপনার খাবার নিয়ে হুজুর ঘরে রুমের মধ্যে আছেন, রুমের মধ্যে খাবার নিয়ে গেছেন। হুজুর খানা খেয়ে নেন। হুজুর বলছেন, নাসিরউদ্দিন তোমার বাচ্চাগুলো কই? হায় হায়, আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুক্তা তাহার মনে পড়লে দিল ওঠে উতলিয়া। আল্লাহর ওলি আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার লোকে যাকে পীর বলল, পীর হলে হবে না। আমার গাউসে খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কারামাত দেখাইয়া ইসলাম প্রচার করতে চাইতাম তাহলে একটাও হিন্দু থাকতো না, সবকে মুসলমান বানাইয়া নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারামাত দেখাতে চান না, মাঝে মাঝে হয়ে যায়। বাবাজি আমার খেয়াল করবেন, আউলিয়াদের পাওয়ারের ভিতরে 80 ভাগের মধ্যে 17 নম্বর ভাগ হলো কারামাতের ভাগ। বেরাগ একটু তাসাউফ তত্ত্ব পড়ো। যদি বলেন হুজুর কিরকম কথা বলছেন, একটি খালি উপমা দেই। আপনারা তো এসেছেন এখানে, নাকি আসেননি? বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, সব আমার, নাকি? এই যে আমার, আমি, জমি কে কিনেছে আমি, গাড়ি কে কিনেছে আমি, বাড়ি কে করেছে আমি। এই যে আমি, এই আমিটা হলো মিথ্যা। বিবি আমার, বাচ্চা আমার, মা আমার, বাপ আমার, এ হলো মিথ্যা।
এ ধ্বংস। সত্য কি? মুর্শিদ আমার, নবী আমার, আল্লাহ আমার, কোরআন আমার, নামাজ আমার, রোজা আমার, এ হলো সত্য। জোরে বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মিথ্যাকে নিয়ে যখন এত পাগল, হ্যাঁ গো, সত্যকে নিয়ে আমাদের কত পাগল হতে হবে? একবার কি ভেবেছেন? আমি কি, আমি কি, আমি বলে তো কিছুই নাই। আব্বাজি আমার, আমার মুর্শিদ, মুর্শিদ বলে আমি চিনি না। হযরত নাসিরউদ্দিন হুজুরের কাছে খাবার নিয়ে যান। হুজুর বলেন তোমার বাচ্চাগুলো কই? হুজুর তারা কোথায় খেলাধুলা করছে, হয়তো ডেকে আনো। হুজুর তার দুটি বেটা হুজুরের সম্মুখে হাজির করেছেন। আমার গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহি, আমার গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলছেন, বাবা নাসিরউদ্দিন, তোমার ছোট মেয়েটা কোথায়? জোরে বলে, পীর কারে বলে? আমার গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহি আজ ফাতিহা শরীফ মধ্য বরুণহাট জামা মসজিদের মাঠে, এ জায়গা আমাদের মরহুম মাস্টার আমাদের দিয়েছেন, তার জায়গার উপরে হচ্ছে কি নাম? জামশেদ আলী মাস্টার সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জোরে বলি আমি। আমি যখনই যেতাম বাপ, তো উনি যখন থাকতো, ওই যে ওনার এক ছেলে আছে ফিরোজ, ফিরোজের এই বান্ডার ওখানে রাস্তার ধারে বসে থাকতেন। তা আমাকে দেখিলেই, মহাশয় সাহেব একটু ফু দে দাও, আর ফু দিতেই হবে। আল্লাহ এই পাশেই শুয়ে আছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারই জায়গার উপরে আমরা কিন্তু এই ওয়াজ নসিহত এই বসে শুনছি নাকি গো? ইনশাল্লাহ শেষে দোয়া হবে, অসুবিধা নাই। তো পীর কেমন? এমন সময়তে আমার আপনার প্রিয় মুর্শিদ গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো নাসিরউদ্দিন, তোমার মেয়েটা কই? মেয়ের বয়স 2.5 বছর, মারা গেছে সকাল 9টা-10টার দিকে। হুজুর এসেছেন 1টা থেকে 1:30টার মধ্যে। কি বুঝলেন? কেউ তো হুজুরকে বলেননি, কেউ জানে না, শুধু নাসিরউদ্দিন আর তার বিবি জানে, কেউ কোনো খবর দেয়নি। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তার যদি কারামাত আপনারা শুনেছেন অনেক, বাবা এমনও মুর্শিদ ছিলেন, পীর তিনি, মুরিদের খবর জানতে পারে যিনি। ওরে আমার সোনা মানিকের, যদি পীর মুর্শিদ নেগাহে কারাম দি তার মনের ময়লা, দিলের ময়লা পরিষ্কার না করে দিতে পারে, বুঝতে হবে ওটা পীর হতে পারে না। পীর তো সে হবে আল্লাহ এবং নবীর সঙ্গে যার সম্পর্ক হবে। আব্বাজি আমার, পীরের মাধ্যমে নবী পাওয়া যাবে। নবী যখন পেয়ে গেলেন, আল্লাহ আপনার হয়ে গেল, আর আল্লাহ যখন হয়ে গেল, দুনিয়া আপনার হয়ে গেল। ঠিক নি? যুবক আমার, হুজুর বললেন তোমার মেয়েটা কোথায়? নাসিরউদ্দিন তাও বলছেন না, বলছে হুজুর সে ঘুমাচ্ছে। ডাকো। হুজুর অগাধ ঘুমে ঘুমাচ্ছি। হুজুর একটু রাশ করে বললেন, মেয়েকে নিয়ে এসো। মেয়ে মারা গেছে কথা বলে না, কারণ দয়াল যদি একবার খাওয়া দাওয়া করে নেই, দয়াল যদি রাগ করে চলে যায়, আমার নবী নারাজ হয়ে যাবে। নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি নাসিরউদ্দিন আমার হুজুরে খাওয়ার অপেক্ষায় আছি, কিন্তু নাসিরউদ্দিন তো জানে আমি কামেল পীরের মুরিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার উর্স মানাতে এসেছি তার সম্পর্কে ছোট্টই কারামাতটুকু। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাই বলা হয়েছে কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। সুবহানাল্লাহ। দিবানিশি খুশবু বহে সারা দুনিয়ায়, যে
ওগো জেলা খুলনায়। আসাম আর হিন্দুস্থানে, বার্মাদেশ আর পাকিস্তানের আলেম হাফিজ আম্মাম গনি শেষু গন্ধি চায় জেলা খুলনায়। কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। খেয়াল করেন, জিন ইনসানার হুরগে লেমান সেই ফুলের সুগন্ধি যাও। আসমানের ফেরেশতাগণ সে সুগন্ধি পায় জেলা খুলনায়। কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। মুজাদ্দিদি বাগিচাতে কলি ছিল ওই ফুল যে তাতে রে। দিল্লি শাহ হাজরাতে, দিল্লি শাহ হাজরাতে ফুটাইলেন বাংলায় জেলা খুলনায়। কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলে, সেই ফুলের রঙের কথা আমি কি লিখিব হে তারে। সেই ফুলেরই রঙের কথা আমি কি লিখিব হে থারে। মোহাম্মদ মুস্তাফার নকশা, মোহাম্মদ মুস্তাফার নকশা সে ফুলে দেখা যায় জেলা খুলনায়। কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন বাপ, আমার পীর মুহাম্মদ মুস্তাফার নকশা সেই ফুলে দেখা যায়। আর জন সুবহানাল্লাহ। ভাগ্যবান লোক যারা ওই ফুলের আদর করে তারা রে। ভাগ্যবান লোক যারা ওই ফুলের আদর করে তারা রে। কপাল মন্দ বেকুব যারা পাইয়া হারায় জেলা খুলনায়। কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলে বাবা। পোস্ট অফিস গুণাকার কাটি ওই স্থানে তাহার বাড়ির। সেই ফুলের সুগন্ধি পাবি এই ঠিকানায় জেলা খুলনায়। আমার হুজুর ওয়াহাবি এবার নিজেকে বলছেন, নাচার অধম গুনাহগারে সেই ফুলের কি তারিফ করে রে। নাচার অধম গুনাহগারে সেই ফুলের কি তারিফ করে রে। যাহার তারিফ কোরআনেতে, যাহার তারিফ কোরআনেতে করিলেন খোদা জেলা খুলনায়। জানে বলে আমার মুর্শিদ তিনি গাউসে খুল নবী, যাদের সম্পর্কে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলেন। যদি আপনি মনে করেন হুজুর এই আয়াত তো সব অলিদের সম্পর্কে হয়, তো আপনি আপনার অলি সম্পর্কে আপনি আয়াত ফিট করতে পারবেন। কোরআনুল মাজিদের সূরা সূরা 42 নম্বর সূরা। কয় নম্বর সূরা? খুব খেয়াল করেন, কয় নাম্বার? জোরে বলেন না।
কত? 42। সূরাটির নাম সূরা আশ-শুরা। সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। কত নাম্বার? 23। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী সব দিয়েছেন, নবী কিছু আমাদের কাছে চাননি। কোরআন রাসূল এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, কাবা নবী সাদকায় পেয়েছি, নামাজ নবী সাদকায় পেয়েছি, এ জীবন নবী সাদকায় পেয়েছি, মা বাপ সন্তান আদি বিষয় আদি সব নবী সাদকায় পেয়েছি। নবী একটি জিনিস চেয়েছেন, ওই জিনিসটার নাম হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। আমরা তাও দিতে পারিনি। যখন বেশিরভাগ নবীর তারিফ করা হয় তো বলে আমাদের এলাকার সব লোকের ও বেরেলি, আর যখন বেশি আহলে বায়াতের তারিফ করা হয় তো বলে কি ও শিয়া, বলে না? আফসোস আমার, দুঃখ আমার, আজ এই এলাকায় পীরের মোহাব্বত তো দিয়েছে কিন্তু আহলে বায়াতের মোহাব্বত দেয়নি। বাবা, যাদের জন্য আমরা মুর্শিদ পেলাম, আউলিয়া পেলাম, এই আউলিয়া তো এসেছে ওখান থেকে, তাদের তারিফ বাদ দিয়ে আজ যদি মনে করেন আমি গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির নামে যদি তাকবীর দেই, তাহলে নারায়ে হায়দারির নামে তাকবীর দিতে হবে না? নারায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামে তাকবীর দিতে হবে না? কথা বলেন। সিদ্দিক আমাদের তো নাকি? কথা বলেন না। সিদ্দিক কাদের? আমাদের। ফারুক কাদের? আমাদের। উসমান কাদের? আলী আমাদের। তো তাহলে আমাদের যারা, তাদের নামে তাকবীর দিলে রাগ হবে? হ্যাঁ, যাদের রাগ হয় বুঝে নিতে হবে দুটি কারণ, এক হয় তোদের কাছে জ্ঞান নেই, নইলে হিংসা। কথা বুঝেছেন? এর জন্য আমরা সবাই বলবো নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি, নারায়ে আবু বকর, ইয়া আবু বকর, নারায়ে আবু বকর, নারে তাকবীর। এ আমাদের তরিকত। বাবা, ফারুকি তাওয়ার জান দিল্লি সরজমিনে ফারুকি আদা, জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবা, এজন্য আমার হুজুর গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নাসিরুদ্দিন, সুবহানাল্লাহ বলেন আরো জোরে, নাসিরুদ্দিন তোমার মেয়েটাকে ডেকে আনো, যত সময় না আনবে আমি খাবো না। জোরে বলেন। যেমন হাদিস শরীফে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, কথা শুনেছেন না হাদিস শরীফ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করলেন একটা বকরি জবাই করে, একটা বকরি। আর আবু বকর, ওমর এবং দয়াল নবী তিনজনকে দাওয়াত দিতে বলেছেন বিবি। তিনি দাওয়াত দিয়েছেন, আর নবী পাক সব সাহাবিয়া রাসূলদেরকে মুখাতিব হয়ে দাওয়াত দিলেন। জোরে বলেন। এখন বাড়িতে যাচ্ছে বাবা, বিবি জিজ্ঞাসা করছে আসছেন তো? বলছি বিবি বলবো কি, আমি তো তিনজনাকে দাওয়াত দিলাম, তুমি যেটা কইছো যে সিদ্দিককে দেবে, ফারুককে দেবে আর নবীকে দেবে, আমি তো তিনজনাকে দাওয়াত দিলাম, আর নবী পাক সকল সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিয়েছেন। বিবি আমাদের ঘরের বিবি নয় মা খালা, শুনে নাও, রাতের বেলা আমাদের ঘরের বিবিরা যদি হতো বাড়ি ছেড়ে পালিয়ে যেত, তিনজনা রান্না করি, 1400 সাহাবী আসবে, খাওয়াবো কেমনে? কি গো, পালাতাম না আমরা? পালাতো না? কিন্তু বিশ্বাস কেমন, ঈমান কেমন মজবুত। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী দাওয়াত দিয়েছেন আপনি তিনজনার, সবকে দাওয়াত দিয়েছে আমার দয়াল মুস্তাফা। আল্লাহ জানে আর আমার দয়াল মুস্তাফা জানে। জোরে বলে। ঈমান কত মজবুত। ওরে আমার সোনা মানিকেরা, হাদিস শরীফ প্রমাণ করছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের আমি যত সময় না যাব তুমি জানো গোস্তের হাঁড়িটা নামাবে না, আটা জানো গলবে না। আমার দরদি নবী ভিতরে গেলেন, যাওয়ার পরে গোস্তের হাঁড়িতে আপনার কিনা কি দিলেন? থুতু মোবারকা। জোরে বলুন। 12টা 10 হয়ে গে, এই তাবারক তাড়াতাড়ি আনো পাশে। তাবারক না দেখলি ওয়াজ হয়? বাবা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বাইরে একটারও তাবারক দেওয়া হবে না, সব ভিতরে দেওয়া হবে। হ্যাঁ,
দেব না। বাবা যারা বাইরে আছেন ওদেরকে মোটে তাবারক বাইরে দেওয়া হবে না, আপনারা ভিতরে বসুন, ভিতরে তাবারক দেওয়া হবে। তাবারক দেওয়া হলে তাই দোয়া করো, কথা বুঝতে পারলেন? এ না যে দোয়া ছেড়ে দেবো আর তোমরা লাফালাফি করে দুটো করলে বা হবে না। কিচ্ছু করার নেই। তাহলে তাবারক দিলে নাকি এখন আজ থাক, কোনটা দরকার? তাবারকটা বলে হুজুর অজর লেবো, তাবারক লেবো, কিচ্ছু করার নেই। আচ্ছা সব এসে যাক, আমি দিতে বলবো, অজ চলবে না, ছেড়ে দেবো। বলবো নাসিরুদ্দিনের ওই বাচ্চার অবস্থা কি হলো শুনতে হবে না? শুনতে হবে না নাকি বাবা? ও বাপ, সোনা মানিক পীর চিনলে না যুবক। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নিজের থুতু মোবারকা দিলেন, গোস্ত পাকানো হলো, আটা গোদা হলো, রুটি বানানো হলো, গোস্ত রান্না হয়ে গেল। দয়াল নবী পাক বলেন সবকে বসিয়ে দাও, সবকে বসিয়ে দাও। বসিয়ে দেওয়া হলো। রুটি খায়, গোস্ত খায়, রুটি খায়, গোস্ত খায়। সব সাহাবিয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুদা মোতাবিক পেট ভর্তি করে খেয়ে নিয়েছেন। জোরে বলেন খাবার কজনা? খায় কেমনে? এটাই তো আল্লাহ পাক আমার নবী পাককে মুজিজা দান করেছে। যুবক, আমি খালি আমার ওয়াহাদিরা ওই গাছুল নবী রহমাতুল্লাহ আলাইহির কারামাতটা ফিট করা ওই মুজিজার সঙ্গে, মানে নবীদের জন্য মুজিজা আর আউলিয়াদের জন্য কারামাত। জোরে বলেন আব্বা। এমন সময় যারা বাইরে আসেন ভিতরে আসুন, ভিতরে আসুন। আর 1 মিনিটের মধ্যে সবকে ডেকে কাছে নিয়ে এলেই দিয়ে কিয়াম করি, তাহলে ইনশাল্লাহ তারপরে ওই ঘটনাটা কইব। তাহলে ওরা এই সুযোগে ঢুকে যাবে, নইলে মোটে ঢুকতে পারতে না, লজ্জা লাগতেছে। লাস্টে লাস্টে যাব, আমি দেখতে পাবো না, আপনারা ঢুকে যান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহি, দর্দ গো ও গো উম্মতের দর্দ নবীজি আমার, মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী। একদম বন্ধ। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহি আলাইকা, দর্দ গো উম্মতের দরদি নবীজি
মনের বাসনা ওই মদিনা প্রাণের যত না ওই মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহি আলাইকা ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া নূরান মিন নূরিল্লাহ তোমারি হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলু না তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা তোমারি বন্ধু হইয়া আসল তিনি ওহা রে শুয়া তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা الصلاة والسلام يا عليك يا رسول رسول الله الله خير خلقه وعلى آلك سيدي বাবা দাঁড়িয়ে থাকলে তাবারক পাবেন না, দয়া করে মেহফিলের এই বাম সাইডে অনেক জায়গা আছে, ঢুকে পড়ুন, ওখানে ইনশাআল্লাহ তাআলা আপনাদের তাবারক দেওয়া হবে। চিন্তা নেই, আপনারা ভিতরে আসুন। বাবারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে আসেন যেহেতু, তো আর অল্পক্ষণ, এখনই ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। বেশি রাত নয়। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিবি বলছেন সবার খাওয়া হয়ে গেছে, হুজুর স্বামীকে বলছেন হুজুর আপনি নবীকে খেয়ে নিতে বলেন জলদি করে। দুটো বাচ্চা, ওদিকে বাপ বকরি জবাই করেছে, তো এক ভাই আর এক ভাইকে জবাই করেছে। মা যখন ছুটে গেছে তো আর এক বেটা পালাতে গিয়ে সেও পড়ে সেও মারা গেছে। দুটো বাচ্চাকে শুইয়ে আমার দয়াল নবীর জন্য রান্না বাড়া করেছে। জোরে বলে গো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার সঙ্গে আমার হুজুরের ভক্ত নাসিরউদ্দিনের সঙ্গে ঘটনা বড় মিল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। होता अगर जमीन पर साया रसूल का, होता अगर जमीन पर, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। जोरे बोलून सुबहानाल्लाह। যদি নবী পাকের ছায়া হতো তাহলে উম্মত কোথায় পা রাখতো? কথা বুঝতে পারছেন না? জি। होता अगर जमीन पर साया रसूल का, फिर उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का होता अगर जमीन पर। पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का। नबी पाकेर कलेमा ও মুসলিমরাও তো পড়ে, পড়ে না? पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ। ज़ोरे बोलूं सुबहानल्लाह। दुनिया को देखना भी गवारा नहीं किया, दुनिया देखाओ तिनी गावारा करेनনি, সহ্য করেননি, এমনকি খানায় কাবা পর্যন্ত দেখেননি। दुनिया को देखना भी गवारा नहीं किया, जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का, जब तक अली ने देखा ना चेहरा रसूल का। होता अगर जमीन पर, ज़ोरे बोलूं सुबहानल्लाह। बाबा আমাদের জন্য উচিত হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি মোহাব্বত করা। কেমন মোহাব্বত করব? সন্তান আদি বিবি বাচ্চা যে যেখানে আছে সবার থেকে বেশি প্রেম হবে রাসূলে পাকের সাথে। কার সাথে হবে? জোরে বলেন, নবী পাকের সঙ্গে। তবে কিয়ামতের আলামত দুনিয়ায় দেখি। नबी मेरा नबी, नबी